আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বড়লুকি খাবার কিভাবে গরিব স্টাইলে বানানো যায় তার একটি রেসিপি দিয়ে। এখানে আমি একটা বাটিতে 1 কাপ দুধ দিয়ে নিয়েছি, তরল দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 2 চামচ চিনি এবং দিয়ে দেব 1 টেবিল চামচ তেল, পরিমাণ মতো লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। দুধটা অবশ্যই কুসুম গরম দুধ হতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আটা। আমি আটা দিয়েই এই নাস্তাটা তৈরি করব। বাচ্চাদের টিফিনের জন্য দেওয়া যায় অথবা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করে দেওয়া যায় ইনস্ট্যান্ট ঘরে থাকা সব উপকরণ দিয়ে। তো আমি এই খামিরটা তৈরি করে নিলাম। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। আমার একটা পুর তৈরি করতে হবে, সেই পুরটা তৈরি করতে চলে গেলাম। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি একটু মুরগির বুকের মাংস। এই বুকের মাংসটা দিয়ে আমি পুরটা তৈরি করবো। এটা একটু ভেজে দিচ্ছি তেলের মধ্যে। খুবই সামান্য মশলায় আমি পুরটা তৈরি করবো। এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ সয়া সস, তারপরে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমি মাংসের কিমাটা ভালো মতো ভেজে নিব। তারপর দিয়ে দেবো এখানে 2 বড় বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা আমি এই মুরগির সাথে মিলিয়ে নিচ্ছি। এটা একটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব আমি। পানিটা আমার যখন শুকিয়ে আসবে, দিয়ে দিয়েছি এখানে একটা কাঁচামরিচ, এবং পানিটা যখন আমার শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম খুব ভালো মতো, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি আসলে আজকে বানিয়ে দেখো পিজা। বললাম পিজা বানাতে তো চিজ লাগে, ক্যাপসিকাম লাগে, অরিগানো লাগে, আরো অনেক কিছু লাগে, কিন্তু আমি এগুলো কোনো কিছুই আজকে ইউজ করবো না। তাই বললাম যে বড়লুকি খাবার কিভাবে গরিব স্টাইলে বানানো যায় তারই রেসিপি। তো আমি এই খামিরটাকে 2 ভাগ করে নিলাম, একটা ছুরির সাহায্যে কেটে দিয়ে 2টা ভাগ করে নিলাম মাঝখান থেকে। তো 2 ভাগ থেকে আমি পিজা তৈরি করতে যে আমার রুটিটা লাগবে, সেই রুটিটা আমি হাত দিয়ে চেপে চেপে যেভাবে করে চেপে চেপে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এটা একটা তাওয়ার উপরে আমি দিয়ে দেবো। তাওয়ার মধ্যেই আমি বানাবো, সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে আমি এটা বানাবো। তাওয়ার মধ্যে দিয়েও একটা ভালো মতো চেপে দিলাম এবং চারপাশ আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটা মাঝখানে একটু ফুটো ফুটো করে দিব, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 2 চামচ টমেটো সসটা দিয়ে চারপাশে আমি ছড়িয়ে দিলাম। তারপরে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এরপরে দিয়ে দেবো। পুরটাও আমি ছড়িয়ে দিলাম রুটির উপরে। এরপরে দিয়ে দেবো আমি এখানে একটু চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে খুবই টেস্টি হয় পিজাটা। এভাবে খুব সিম্পল ভাবে আপনারা এই পিজাটা তৈরি করে বাসায় বাচ্চাদের দিতে পারেন, খুবই টেস্টি হয়। এরপরে আমি তাওয়াটা চুলার উপরে দিয়ে দিয়েছি, খুবই লো আছে। এটা আমি পিজাটা তৈরি করবো। হয়ে গেছে আমার মজাদার বড়লুকি খাবার গরিব স্টাইলে বানানো। যেহেতু আমি চিজ দিইনি, চিজ ছাড়া পিজা, তাই আমি এভাবেই করলাম। হয়ে গেল আমার মজার পিজা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।